একজন শ্রীরামকৃষ্ণদেবকে একজন জিজ্ঞেস করেছিলেন যে মহাশয় গুরু না হলে কি হবে না? যখন জিজ্ঞেস করলেন যে মহাশয় গুরু না হলে কি হবে না, তখন উনি বলেছিলেন যে সচ্চিদানন্দেই গুরু। একটু আগে যে আমরা ঠিক এটা শুরুর আগে যখন আমরা করছিলাম যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু যে স্তোত্রটা করলাম, আমরা তখনই যে প্রার্থনা করছি গুরুকে, তা গুরু হচ্ছেন এমন একজন যিনি ঈশ্বরকে আর আমাকে দুজনকেই চেনেন। সেই জন্যে উনি আমাদেরকে একটা ব্রিজের মতো ঈশ্বরের কাছে তিনি নিয়ে যাচ্ছেন, ওনার রাস্তাটা জানা আছে বলে। তো কে ঈশ্বরকে জানে? আবার একটা যদি দেখি, যিনি ঈশ্বরকে জেনেছেন তিনি ঈশ্বর হয়ে গেছেন। যিনি ভগবানকে যিনি জানলেন তিনি সঙ্গে সঙ্গে ভগবানই হয়ে গেলেন। ভগবানকে জানা মানে কি? সত্যটাকে জানা। সেই সত্যটা কি? তখন বেদান্ত বলবে যে একটি মাত্র সত্তা আছে যার থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে। সেই সত্তাটার কোনো রূপ নেই, সত্তাটার কোনো গুণ নেই, কিন্তু সেই সত্তার মধ্যে থেকেই সমস্ত কিছু হচ্ছে ইচ্ছা মাত্র। এখন এইগুলো কথাগুলো বোঝা একটু কঠিন হয়ে যায়। তখন উনি সৃষ্টি করেন। সৃষ্টি কাকে করেন? গুরুকে করেন। গুরুকে পথপ্রদর্শক। কে ওই গুরু? ভগবান স্বয়ং। ভগবানই ভগবানকে চেনেন, তাহলে তো সম্ভব হয় না। তা আমরা যেমন এরকমভাবে মাঝে মাঝে আমি উদাহরণ দিয়ে বলি যে ভদ্রলোক আমাদের প্রেসিডেন্টের প্রাইভেট সেক্রেটারি, ও কিন্তু প্রেসিডেন্টকে চেনে, কিন্তু পরিপূর্ণভাবে চেনে না, খানিকটা অংশ চেনে, যতক্ষণ ওর ডিউটি থাকে যায় কথা বলে। আবার যে ড্রাইভার সেও কিন্তু চেনে, পরিপূর্ণভাবে চেনে না। এরকমভাবে কিছু কিছু লোক আছে যারা ওর কাছাকাছি থাকে, চেনে তো বটে, কিন্তু সাহস নেই যে এইটা বলবে বা ওইটা করবে। তো কে সম্পূর্ণভাবে ওকে চেনে? উনি নিজে। উনি নিজে জানেন যে আমি কে, আমি কি করব, আমি কখন, ইত্যাদি ইত্যাদি। তো উনি নিজেকে ছাড়া পরিপূর্ণভাবে ওকে কিন্তু ওর সব থেকে কাছের লোকও জানে না। এখন ওনার স্ত্রী সব থেকে কাছের, তেও কিন্তু জানে না যে ও কী প্ল্যান করছে। রাজনৈতিক সমস্ত বিশ্লেষণগুলো স্ত্রীকেও বলে না, পুত্রদের বলে না, নাতিকে বলে না। সুতরাং একমাত্র সব কিছু কে জানে? ও নিজে। তো ঈশ্বরই একমাত্র গুরু। সেই জন্যই ভগবান বললেন সচ্চিদানন্দই গুরু। যে পথ দেখাতে যদি হয় তাহলে সচ্চিদানন্দই দেখাবেন।